লোকসভার রেস কাটতে না কাটতেই 4 বিধানসভায় উপনির্বাচন। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডে কোথাও 20 রাউন্ড, কোথাও 11 রাউন্ড, কোথাও 10 রাউন্ড ভোট গণনা। তার মধ্যে মাত্র প্রথম রাউন্ড গণনা শেষ হয়েছে, তাতে সব জায়গাতেই প্রায় তৃণমূল এগিয়ে। বাগদা এবং রায়গঞ্জে যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। তবে তার আগে কৃষাণু শেষ করো তোমার যেটা বলেছিলাম, যে শহরের ভোট টানতে শহরের লোককে আটকাতে হবে, অভিযোগ। আবার বলছি এগুলো অভিযোগ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে আমরা সত্যিকারের মানুষের ভোটে পিছিয়ে পড়েছি সেটা নিয়ে দল পর্যালোচনা করছে। এবং খুবই আশাব্যঞ্জকভাবে যে রায়গঞ্জে দেখলাম যে এই এলাকাতে প্রথম রাউন্ডে গণনা হচ্ছে, সেইখানে কিন্তু আমরা পিছিয়ে ছিলাম। সেইটা যে আমরা জয় করতে পেরেছি তার কারণ হচ্ছে রায়গঞ্জটা আমরা হেরেছি হচ্ছে এই বাম কংগ্রেসের ভোট কাটার জন্য। রায়গঞ্জ এবং উত্তর মালদা এই দুটোতেই আমরা জিতে যেতাম যদি এই বাম আর কংগ্রেস ভোটটা না কাটতো। তো সুতরাং সেইগুলো মানুষও তাদের ভুল ত্রুটি বুঝতে পেরেছে যারা বিজেপি বিরোধী মানসিকতা রাখেন, এবং আমরাও আমাদের ভুল ত্রুটি শোধন করে আমার মনে হয় অনেকটাই আমরা আশাব্যঞ্জক ফল করতে পারবো। তার কারণ হচ্ছে 4টার মধ্যেই 3টেতেই আমরা নেগেটিভ ছিলাম। ওকে, বাম কংগ্রেসের দিকেই অভিযোগের তীর। আমি বাম কংগ্রেসের দিকে আসবো, তবে তার আগে দুই প্রতিনিধি অনিরুদ্ধ এবং মুক্তার কাছে চলে যাব। প্রথমে চলে যাব বাগদায় অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, মতুয়া ভোট সেটা কি বিজেপির কাছে যাচ্ছে না, নাকি তৃণমূল মতুয়া ভোটের ওপর ভাগ বসাচ্ছে? এখনই হয়তো সেইভাবে বলা সম্ভব নয়, কিন্তু প্রথম রাউন্ডে কি দেখা যাচ্ছে, কোন এলাকায় এগিয়ে, ওই এলাকায় কি ছিল লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে? দেখো অন্ধ, তোমাকে জানিয়ে রাখি যে বাগদা বিধানসভা উপনির্বাচনে যে মতুয়া ফ্যাক্টর, সেটা একটা দীর্ঘদিনের অবস্থান রয়েছে। এবং বাগদার যে অংশের ভোটার, অর্থাৎ প্রায় 43 থেকে 44% ভোটার রয়েছে যারা মতুয়া অধ্যুষিত। এবং তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু একটি মাস্টার স্ট্রোক দিয়েছে বলা যেতে পারে, যে মতুয়া বাড়ির সদস্য মমতা ঠাকুরের মেয়ে মধুকন্যা ঠাকুরকে প্রার্থী করে। এবং এখানে বাগদা বিধানসভা ক্ষেত্রে কিন্তু প্রার্থী করার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ ছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, যেহেতু মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে মতুয়া বাড়ির সদস্য মধুকন্যা ঠাকুর, সেখানে মতুয়া ফ্যাক্টর রয়েছে। এবং সেখানেই মতুয়াদের যে একটা উইক পয়েন্ট রয়েছে মতুয়া বাড়ির প্রতি, তা বলাই যায়। এবং দীর্ঘদিন ধরে সেই যে ফলটা, সেটা কিন্তু শান্তনু ঠাকুর পেয়ে আসছিল। লোকসভা নির্বাচনেও দেখা গেছে বাগদা বিধানসভা ক্ষেত্রে 20,000-এরও বেশি ভোটে এগিয়েছিল শান্তনু ঠাকুর। এবং সেই বিধানসভা ক্ষেত্রেই এই যে প্রাথমিকভাবে যে গণনা শুরু হয়েছে, 13 রাউন্ডের গণনা হবে। সেখানে প্রথম রাউন্ডে 25টি ওয়ার্ডের গণনা, 25টি বুথের গণনা সম্পন্ন হয়েছে। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকা, এই সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত এলাকাতে লাস্ট লোকসভা নির্বাচনে মোট যে 34টি বুথ আছে, তার মধ্যে 4,500-এরও বেশি ভোটের লিড ছিল বিজেপির। সেখানে প্রথম রাউন্ডে যে তৃণমূল কংগ্রেস লিড করছে, এটা যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ। যেখানে প্রথম থেকে বিজেপি এগিয়ে থাকার কথা ছিল, বা লোকসভা নির্বাচনে সেই ট্রেন্ড দেখা গেছিল, কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই ট্রেন্ড পরিবর্তন হয়েছে। সেই ট্রেন্ড পরিবর্তন হচ্ছে, কতটা ট্রেন্ড পরিবর্তন হবে? এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা, যে ঠাকুর বাড়ির, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন ঠাকুর বাড়ির সদস্যকে প্রার্থী করাতেই একটা বলা যায় অ্যাডভান্টেজ তৃণমূলের। মধুপর্ণা ঠাকুর এই এগিয়ে থাকা নিয়ে কি বলছেন দেখুন। এবার আবির আমরাই খেলছি, সবুজ আবির। আগে থেকে আমি তোমাকে বলে দিয়েছি কি ভিক্টরি আমাদের কাছে, আমরা জিতবই, আমরা জিতছি, আর কোনো টেনশন নেই। এবার সিন্দ্রানী যখন জিতে গেছে, তাহলে যতগুলো পঞ্চায়েত আছে সব বেরিয়ে যাবে, আর কোনো টেনশন নেই। আনন্দ হচ্ছে, একদম হবে না কেন। এবার রায়গঞ্জে চলে যাব। রায়গঞ্জে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। রায়গঞ্জে কোন এলাকায়, তুমি আরো একটু উল্লেখ করো, কোন এলাকায় যেখানে কৃষ্ণ কল্যাণী পিছিয়ে ছিলেন অনেকটাই, কত ভোটে লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলেন, এবং সেইখানেই প্রথম রাউন্ডে কত ভোটে এগিয়ে তৃণমূল? অবশ্যই প্রথম রাউন্ড, এখনো তুমি বললে রায়গঞ্জে 10 রাউন্ড গণনা হবে, অর্থাৎ 9 রাউন্ড গণনা বাকি রয়েছে। মুক্তা, দেখো অয়নদার, 5টা গ্রাম পঞ্চায়েত নিয়ে রায়গঞ্জ বিধানসভা এরিয়া রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বাহিন 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের লোকসভায় যে নির্বাচন হয়েছিল, ফলাফল প্রায় 5,000 ভোটে এগিয়েছিল বিজেপি। কিন্তু এই উপনির্বাচনে আমরা দেখলাম যে প্রথম রাউন্ড শেষে 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকাতে 3,484 ভোটে কিন্তু এগিয়ে থাকলেন তৃণমূল কংগ্রেস তথা কৃষ্ণ কল্যাণী। তবে এই যে এত বড় একটা, যে যখন লোকসভাতে পিছিয়ে ছিলেন, এই উপনির্বাচনে তৃণমূলের এগিয়ে আছে, কিন্তু একটা বোঝা যাচ্ছে যে আরও কিন্তু 4টা গ্রাম পঞ্চায়েত এলাকা বাকি আছে। সেখানে আমরা দেখেছি 8 নম্বর ব্রাহিন গ্রাম পঞ্চায়েতে বিজেপি এগিয়েছিল লোকসভাতে, তারপর কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2 এই দিকেও কিন্তু বিজেপি এগিয়েছিল। কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত গণনার পরে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল 3,484 ভোটে এগিয়ে। তো দেখা যাচ্ছে যে উপনির্বাচনে দেখা যায় যত
কত গণনা বাড়বে এবং কতটা এখানে দেখা যাচ্ছে মৈশিন গুপ্ত জোট প্রার্থী রয়েছেন। লোকসভা আমরা নির্বাচনে দেখেছি যে ভিক্টর যে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিলেন, সেই কারণে কিন্তু কৃষ্ণ কল্যাণীর হার হয়েছে। ব্যাপক অংশের একটা ভোট জোট প্রার্থীর দিকে যাওয়াতে কিন্তু কৃষ্ণ কল্যাণীর এই হার যে হয়েছে তুমি বললে বলে মনে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শুধু না তৃণমূলও মনে করছে যে লোকসভা ভোটে বাম কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছিল ভোট কাটার জন্য। এই অভিযোগ নিয়ে কৃষাণুর পাল্টা জবাব নেব বামেদের এবং কংগ্রেসের।